নমস্কার, ফুল অন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আমার ব্লগে জানাবো রথের সারা দিনের গল্প। রথ অনেক দিন আগে হয়ে গেলেও আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই এতদিন ধরে ভিডিওটা পড়ে আছে, আপলোড করতে পারিনি। তো চলো, খুব সকাল সকাল উঠেই আমি মা সরস্বতীর দর্শন করিয়ে দিলাম সকলকে। আর রথের দিন ছিল ট্রিপল ধামাকা, ডোডোর জন্মদিন, সুমনার রেজিস্ট্রি ম্যারেজ, আবার রথ। তো ডোডো ঘুম থেকে উঠেই সকাল সকাল কাকার থেকে গিফট পেয়ে গেছে। এই ব্যাগটা ডোডোর কাকা ডোডোকে গিফট করেছে, যেটা ঘুম থেকে উঠে পেয়ে ও ভীষণ খুশি। আর এইটা আজকে সারা দিন ওর সঙ্গে থাকবে, সেটা বুঝতেই পারছি। আমার বাড়িতে রথও রয়েছে এবং জগন্নাথও রয়েছে, এর আগে আপনারা সকলে দেখেছেন। তাই আমি সকাল সকাল শরীর খারাপ সত্ত্বেও স্নান সেরে ছাদে এসেছি, কারণ জগন্নাথ দেবের পুজোতে যেহেতু সাদা ফুলটা বেশি লাগে, তাই আমি আমার গাছ থেকে বেছে বেছে আমি আর ডোডো মিলে সাদা ফুলগুলো তুলে তারপর নিচে গিয়ে ঠাকুরকে সাজাবো। দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, দিনের আলো মোছায় অন্ধ। আজকে অনেকগুলো ম্যান্ডেভিলা ফুটেছে, আর আমার এটা খুব প্রিয় ফুল। দাঁড়ান দুটো আমি তুলি। আর এখানে চলছে রথ সাজানোর কাজ। রথে কাগজ টাগজ আগের দিন রাত্রেই করে রেখেছিল। আর রথ সাজানোর দায়িত্ব আমার নয়, শুধুমাত্র জগন্নাথের জোগাড় করা, জগন্নাথকে সাজানোর দায়িত্ব আমার, আর রথ সাজানোর দায়িত্ব ওর বাবার। তো রথটাকে ভালো করে আগের কেনা ছিল মালা, সবাই মিলে, বাড়ির সবাই মিলে, অনেক পুরানো ঐতিহ্যবাহী রথ, যে রথটা সবাই টেনেছে শুনেছি নাকি, বাড়ির ছেলেমেয়েরা। সেটা এখন ডোডোর হাতে এসে পড়েছে। তো সেই রথেরই সাজসজ্জা চলছে। আমিও এবার ঠাকুর ঘরে চলে এসেছি। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মায়ের জন্য এই মুকুট আর এই জামাগুলো আগে থাকতেই কিনে এনেছিলাম। এই যে এগুলো এবছরের নতুন কেনা। আর জগন্নাথ দেবের জন্য আমি প্রথমেই পছন্দ করেছি হলুদ জামাটা। তো হলুদ জামাটা সুন্দর করে ঠাকুরকে পরাচ্ছি, আর তারপর একজন একজন করে সাজাবো। এবার হারটা পরালাম, আর হারের পর ঠাকুরের জন্য কেনা মুকুট, যেহেতু ঠাকুরের জামাটা হলুদ, তাই হলুদ রঙের মুকুটটাই আমি জগন্নাথ দেবকে পরালাম। জগন্নাথ দেবের সাজ একদম কমপ্লিট। কেমন লাগছে? এবার ঠাকুরকে আমি সিংহাসনে বসিয়ে দিলাম। এবার আমি সুভদ্রা মাকে সাজাচ্ছি। সুভদ্রা মায়ের জন্য কিনেছি এই লাল রঙের ড্রেসটা। এই মুকুটটা আমি সুভদ্রা মাকে পরাবো। এতে যদিও লাল নেই, তবু এটাই ভালো, আমার এটাই পছন্দ হয়েছে। এই যে মায়ের সাজ কমপ্লিট। এবার হারটা পরাবো, আমি তখন ভুলে গেছিলাম, পরে পরিয়ে দেব। আর এই পার্পেল জামাটা কিনেছি আমি বলভদ্রের জন্য। এই বলভদ্রের জন্য এই পার্পেল জামাটা কিনেছি। এই পার্পেল জামাটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে এবারের জামাগুলো। পুরো জামাগুলোতে চিকনের কাজ, একদম নতুনত্ব। প্রত্যেকবার তো সেই গ্লেজি কাপড়ের জামাগুলো কিনি, একঘেয়ে হয়ে যায়। ওই জন্য এবছর শ্রীরামপুর থেকে গিয়ে এই জামাগুলো কিনে নিয়ে এসেছি, চিকনের কাজ। কিন্তু উড়ুনিটা না, বলভদ্রের যে জামার উড়ুনিটা দিয়েছে ভীষণ ছোট, গলা দিয়ে দিতে গেলাম হলো না। তাই জন্য আমি ঠিক করলাম এইভাবেই দেওয়া যাক। তো এইভাবে দিয়েও ভালোই লাগছে। আর এবার মালা, হার, মুটু পরলে সুন্দর দেখতে লাগবে। তো চলো, বলভদ্রের জন্য যে বাকি মুকুটটা কিনেছিলাম সবুজ রঙের, সেই সবুজ রঙের মুকুটটা পরিয়ে দেবো এবার। এই যে এইটা লাল আর সবুজ দেওয়া মুকুটটা আমি বলভদ্রকে সুন্দর করে পরিয়ে সাজিয়ে দেব। বলভদ্রের সাজ কমপ্লিট, ভীষণ সুন্দর দেখতে লাগছে।
জনেই একদম রাজবেশে সজ্জিত যাকে বলে। তো এবার বাড়িতে বাবা এই মালাগুলো আগের দিন রাত্রে ফেরার সময় নিয়ে এসেছিল, রজনীগন্ধার মালা। আমি বলে দিতে ভুলে গেছিলাম যে জুঁয়ের মালা আনবে, তো বাবা রজনীগন্ধার অনেকগুলো মালা এনেছে, তার জন্য জুঁয়ের মালা আর কিনে আনতে বলিনি। তাই এই রজনীগন্ধার মালাগুলোকেই সুন্দর করে ছোট ছোট গোল করে 3টে ঠাকুরের গলাতে আমি সুন্দর করে পরিয়ে দিচ্ছি। 3জনেই মালা, হার, জামা, মুকুট সব কিছু পরে একদম সুন্দর করে সেজে সিংহাসনে বসে পড়েছে। আর সেই সিংহাসন নিয়ে যাওয়া হচ্ছে নিচের বারান্দায়, কেননা রথটা তো ওখানেই রাখবো, রথের পাশেই বসানো থাকবে, একবারে পুজো হবে। আর বিকেলে যখন ডোডো রথটা টানবে তখন এই সিংহাসন থেকে ঠাকুরকে আমি রথে বসাবো। এখন বসাবো না, এখন এখানেই থাকবে, আর এখানেই আমি ভোগ দেবো, আর এখানেই মামা এসে পুজো করে দিয়ে যাবে। এই যে ঠাকুরকে আমি ফল আর মিষ্টি ভোগ দিয়েছি। আর সেদিন যেহেতু ছিল সুমনার রেজিস্ট্রি ম্যারেজ, তাই সুমনা আমার কাছে সাজতে এসেছিল। ও অনেক দিন আগে থাকতে বলে রেখেছিল, তো ওকেও আমি পুরো সাজানোটাই আমি সাজিয়েছি। আর এখানে দুপুর হয়ে গেছে, মামা এসেছে পুজো করতে। মামার পুজো হয়ে গেলে, রথের সমস্ত কাজ মিটলে তবে আমরা যাব বাড়িতে। ওখানে সুমনার রেজিস্ট্রি ম্যারেজের আমাদের নিমন্ত্রণ আছে, দিদিরাও সব আসবে। আমার শরীরটা ভালোও নয়, আবার বাড়িতে এত কাজ, তাই সকালবেলা থেকে যাইনি। কিন্তু তাও যেতে তো হবেই, যেহেতু বোনের প্রথম রেজিস্ট্রি, আর সবাই আসছে। আর আমার বিয়ের 10 বছর পর আমার বাপের বাড়িতে আবার বিয়ে সুমনার, তো আমরা ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি, দিন গুনছি কবে আসবে সেই দিন। আমরা যখন বাড়ি এলাম তখন প্রায় দুপুর বলা চলে। আর তখন সুমনারাও রেজিস্ট্রি অফিস থেকে ফিরে পড়েছে, ওদের কাজকর্ম মিটিয়েছে। এখানে সবাই একটু কেক অ্যারেঞ্জ করেছে মিষ্টুরা, তো সেই কেক কাটিং হচ্ছে, তো ভীষণ আনন্দ হচ্ছিল। আর তারপরে মালা বদল অনেক কিছু আছে, দেখতে থাকো ব্লগটা। দেখ কাণ্ড, এখনই এত মজা হাসি ঠাট্টা, বিয়েতে কি না কি হবে, ভীষণ এক্সাইটেড আমরা যে কবে বিয়ের দিনটা আসবে। আমরা ভীষণ মজা করব। এখন থাকতেই আমরা আমাদের চিন্তা ভাবনা এই সমস্ত শুরু করে দিয়েছি। তো আমরা বোনেরা মিলে কী পরবো, কী শাড়ি পরবো, কী করব, কী সাজবো, এই সমস্ত প্ল্যান প্রোগ্রামিং চলছে। কেননা অনেক দিন পর বাড়িতে বিয়ে, আর আমরা একসাথে সব বোনেরা মজা করব, হই হই করব, ভীষণ আনন্দ হচ্ছে। বোনের বিয়ে বলে কথা, তারই এক ঝলক রথের দিন হয়েছে, এবার বিয়ের দিন তো ধামাকা হবে। তো এখানে নতুন বর ভীষণ লজ্জা পাচ্ছিল, তো যাই হোক খুব মজা করে কেটেছে দিনটা। বাপরে 2024 এবছর প্রথম নসিবপুর আমাদের বিবেকানন্দ কল্যাণ সংঘের রথ, প্রথম বছর ভীষণ সুন্দর রথটা হয়েছে, তার সাথে ঠাকুরগুলো তো অসাধারণ। আর আমরা বাড়ি চলে এসেছিলাম বিকেলবেলা, কারণ ডোরোর রথটা এবার ডোরো নিয়ে বেরোবে। তো ডোরো আমার যেহেতু শরীর খারাপ ছিল, তাই জন্য ডোরোর বাবাই ঠাকুরদেরকে রথে বসানো সমস্ত কাজটা করেছে। আর ডোরোর সাথে যাবে ডোরোর 2 দাদা আর ডোরোর ভাই তোজো। তো সবাই মিলে ওরা নিয়ে রথটা বিকেলবেলা এই পাড়াটা একটুখানি জগন্নাথকে টেনে মাসির বাড়িতে পৌঁছে দেবে। হ্যাঁ, ভালো রাস্তা দিয়েছে। যা দিদি যা, দড়ি ধর। আর দড়ি তো
এই গাছটার ছবি তোলার একটাই কারণ, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, গাছটাতে বাবুই পাখির অসংখ্য বাসা ঝুলছে, যেটা এখন দেখতে পাওয়াই দুর্লভ। সারা দিনের পর সমস্ত ক্লান্তি যেটা দূর করে সেটা হচ্ছে ভোগ। জগন্নাথ দেবের ভোগ, পায়েস এবং মিষ্টি, সবাই রথ টেনে এসে সেটাই খাচ্ছে মন প্রাণ ভরে। যে পাড়াতে ছোটোবেলা থেকে বড় হয়েছি সেই পাড়ার প্রথম রথ 2024-এর। খুব ইচ্ছে ছিল এই যাত্রায় সামিল হওয়ার, কিন্তু যেহেতু জ্বর হয়েছিল শরীরে শক্তি ক্ষমতা ছিল না যে হেঁটে রথের সাথে ঘুরবো। তো মনটা তো কিছুতেই মানছে না। মাকে ফোন করতেই মা বলল যে রথ এইমাত্র পঞ্চাননতলায় এসে পৌঁছেছে। তাই আর শরীরের তোয়াক্কা না করেই ছুটে চলে এসেছিলাম সেই রথ এবং ভগবানকে দর্শন করব বলে। এবং সেই যে সময়ক্ষণ, সারা পঞ্চাননতলা ভর্তি লোকজন, জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা পাড়ায়, সেই যে আনন্দ, সেটা আর সামিল হওয়ার জন্য ছুটে চলে এসেছি। এবং পুরো বরণ, ঠাকুরকে নামানো, কোলে করে নিয়ে ঠাকুরের সিংহাসনে বসা, সমস্তটাই চাক্ষুষ করেছি, যেটার করার ভাগ্য মনে হয় সবার থাকে না। তাই মানে এটা সৌভাগ্যেরই ব্যাপার। তো ভীষণ সুন্দরভাবে সাজানো, যেন মনে হচ্ছে দেখেই যাই আর ভিডিও করেই যাই। এত সুন্দর একটা সন্ধিক্ষণ, অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। আর উল্টো রথে কী করব জানি না, তবে পরের বছর সোজা রথের দিন বাড়ির রথটা টেনে তারপর এই যাত্রায় আমি সামিল হবই হব। তো এইটাই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার ছাতা, যে ছাতার তলায় করে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে তার সিংহাসনে। রাস্তার মধ্যে পুষ্পবৃষ্টি করতে করতে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয়েছে, তার গন্তব্যস্থলে যাওয়া হচ্ছে। তো আজকে আর বেশি বকবক করব না, তোমরা সবাই দেখতে থাকো শেষ পর্যন্ত। আর আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগ দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার নিউ ফেসবুক পেজ ফুল অন পাপড়ি ফলো করো, সঙ্গে থেকো, সাথে থেকো। পুরনো ফেসবুক পেজটা আমার কিছু প্রবলেমের জন্য আমি আবার নতুন পেজ ক্রিয়েট করেছি, নতুন পেজটা অবশ্যই সবাই ফলো করো আর সঙ্গে থেকো। আর সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।